তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের অনুরোধে এরকম বলা হয়েছিল যে দাদা কুইক হিল এই বইটার একটা শর্ট যদি বানিয়ে দাও তাহলে ভালো হয়। তো দেখো, আজ পার্টিকুলারলি কুইক হিল বইটা নিয়ে এসেছি। জানতে চেয়েছিলে তোমরা কী আছে অ্যাকচুয়ালি কন্টেন্ট এটার মধ্যে। তো এটার মধ্যে বইটা মোটামুটি বেশ 550-600 টাকার মধ্যে দাম, ঠিক আছে। এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, কারণ কলেজ স্ট্রিট বা অন্য বই দোকান যাওয়ার আমার সময় নেই এই মুহূর্তে, তাই বইটা 9-10-এর জন্য এটার একটা 11-12-এরও একটা ভার্সন অ্যাভেলেবেল আছে। বইটার মধ্যে কেউ বলেছিল দাদা একটা যদি কবিতা পার্টিকুলারলি তুলে সেটাকে নিয়ে যদি একটু দেখাও যে ভিতরে কী আছে, একটা কবিতাকেই যদি তুমি দেখাও। তো আমি এখানে ওয়াইল্ড সোয়ানস অ্যাট কোল্ড, ঠিক আছে, WBজার্স তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই কবিতাটিকেই নিচ্ছি। তো দেখো এটার কন্টেন্ট কী আছে, অ্যাকচুয়ালি বইটার প্যাটার্নটা কীরকম না, প্রথমে তোমরা কী পাবে, তোমরা পিভি শেলি, ওড টু দ্য স্টুডেন্ট অ্যান্ড টু স্কাইলার্ক দুটো কবিতা আছে। তো প্রথমে পাচ্ছি আমরা লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পয়েট অ্যান্ড দেন কবিতা। বাট সেটা কিন্তু কবিতার ক্ষেত্রে তুমি টেক্সট পাবে অ্যান্ড MCQ, হ্যাঁ, এছাড়া আর কিচ্ছু নেই। টেক্সট আর MCQ, লাইফ অ্যান্ড ওয়ার্কসের মধ্যে MCQ পাবে, আর কবিতার মধ্যেও কবিতার বিষয়বস্তু নিয়েও MCQসই পাবে। তো চলো 98 বেশি যায়। কেউ একজন বলেছিল দাদা যদি একটা কবিতা তুমি দেখিয়ে দাও কীরকমভাবে দেওয়া আছে, সেই জন্যেই জাস্ট ভিডিওটা করা। 98 পেজে দেখো, এখানে দেখো ডাইরেক্ট আমরা পিভি শেলির লাইফ অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে পাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিভি শেলি, ইজ ইয়ার অফ বার্থ আর কি, আর শেলি এক্সপেলড ফ্রম হুইচ ইউনিভার্সিটি, মানে অ্যাবাউট দ্য পয়েট, তার কেরিয়ার, তার এডুকেশন, তার ম্যারিড লাইফ, লাভ লাইফ, সমস্ত কিছু নিয়ে একটা ব্রিফ MCQs প্যাটার্নে দেওয়া আছে। অ্যান্ড দেন কবিতাটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ আশা করি, দ্য পোয়েম, ঠিক আছে। এরপরে পোয়েমটা জাস্ট শেষ হওয়ার পরে কিন্তু ওখানে কোনো অ্যানোটেশন, ফুটনোটস, সামারি, ডেসক্রিপশন কিচ্ছু পাবে না। ডাইরেক্ট শেষ হওয়ার পরে তোমরা MCQ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন শুরু হয়ে গেছে। হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, ইন হুইচ ইয়ার ওয়াজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড রিটেন। তো এরকমভাবে কোয়েশ্চেন যেমন সাধারণত MCQs কোয়েশ্চেন হয়, বাট এই কোয়েশ্চেনটি কিন্তু একটু মানে বেশ ডেপ থেকে তৈরি করা, এবং পরীক্ষার পার্সপেক্টিভ থেকে সত্যিই এটা হেল্পফুল হবে। মানে আমাদের পরীক্ষাতে যে ধরনের সাধারণত MCQ এসে থাকে, যদি ভেতর থেকে ডিপলি কোনো কোশ্চেন এসে থাকে, তাহলে কিন্তু এই বইটা থেকে একটু হলেও হেল্প পাওয়া যেতে পারে, সেটাই আমি বলার। তো এখানে দেখো MCQর সংখ্যা আছে মোটামুটি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে দেখতে পাচ্ছ কত হলো MCQর সংখ্যা কবিতাটার থেকে। পার্টিকুলারলি MCQর সংখ্যা দেখো 200 খানা MCQs অনলি ফ্রম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। অ্যান্ড তার আগে তো কবিতার যে কবির সম্পর্কে যে আগে যে পোর্শনটা দেখালাম, সেখানে MCQ তো আবার আলাদা আছে। তো বুঝতে পারছো মানে বইটা কীরকমভাবে লেখা, পোয়েটের লাইফ, পোয়েটের ডেসক্রিপশন, সেটা MCQs আকারে, অ্যান্ড দেন কবিতা, অ্যান্ড দেন কবিতার থেকে MCQs। তো মোটামুটি একটা ছোটো কবিতার থেকে যদি তোমার 200 থেকে 250 থেকে 300-র মধ্যে MCQs থাকে, ড্রামা এসে থেকে একটু বেশি থাকবে, এরকমভাবে টোটাল এই ভলিউমটা তৈরি হয়েছে বইটা। দ্যাটস অল, এই বইটাতে আর কিচ্ছু নেই। হ্যাঁ, শেষে একটু দেখে দিই গ্রামার পোর্শনটা, ঠিক আছে, এই গ্রামার পোর্শনটা একটু দেখে দিয়ে আমার দরকার আছে, কারণ কেউ জিজ্ঞেস করেছিল দাদা বইটাতে গ্রামার কীরকম আছে। তো দেখো গ্রামারটাও দেখাচ্ছি তোমাদেরকে। গ্রামারটা আই থিঙ্ক, হ্যাঁ দেখো
হ্যাঁ, এখানে প্রিন্সিপালস অফ গুড রাইটিং শেষ হয়েছে। এরপরে পিছনে কিছু গ্রামারের কোশ্চেন দিয়েছে, পরে এরো কারেকশন নাম্বার থেকে, ঠিক আছে, নাম্বার থেকে এরো কারেকশন আছে, একদম ডাইরেক্ট এমসিকিউস, কোনো ডেসক্রিপশন কিচ্ছু নেই যে গ্রামারের শেখাবে তোমাকে, বইটা থেকে শিখতে পারবে সেরকম কিছু নেই, তোমাকে দেওয়া আছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে অ্যান্সারও দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা এমসিকিউর নিচে তুমি অ্যান্সার পাবে, দেখো অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, মানে তোমাকে পাতা উল্টিয়ে দাগ নাম্বার খুঁজে অ্যান্সার খুঁজতে হবে, খুব হেল্পফুল এটা। ওরকম কিছু নেই, জাস্ট কোশ্চেনের নিচেই অ্যান্সার পাবে। সিমিলারলি গ্রামার পোর্শন দেখো এরকমভাবে আছে, গ্রামারের যে সমস্ত টপিকসগুলো আছে এই টপিকসগুলোর মধ্যে থেকে এমসিকিউস তৈরি করে দেওয়া হয়েছে। এবং জেন্ডার, জেন্ডারের ধরো একটা কোশ্চেন, ঠিক আছে, দ্য লেডি সেড দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ এ হাউস ওয়াইফ। এখানে হাজব্যান্ডটাকে হাউস ওয়াইফ বলা হচ্ছে, জেন্ডার থেকে হবে না, আর হাজব্যান্ড কী হবে, হাউস হাজব্যান্ড হবে। তো এ হাউস হাজব্যান্ড ইজ এ কারেক্ট টার্ম ফর এ ম্যান ম্যানেজিং হাউস হোল্ড ডিউটিস। সো এমসিকিউস আকারে সমস্ত কিছু দেওয়া আছে। যেমন ধরো এটা শেষ হলো এরো কারেকশন রিগার্ডিং অ্যারেঞ্জমেন্ট অফ ভার্বস। তো এই ছিল বই। এই বইটার সত্যি খুব ইউজফুল, আমি মনে করি সত্যি খুব ইউজফুল, মানে একজন এসএসসি অ্যাসপিরেন্টের জন্য, এসএলএসটি অ্যাসপিরেন্টের জন্য যাদের ইংলিশ সাবজেক্ট, এই বইটা একটা মাস্ট হ্যাভ বই। সুতরাং তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো, তোমরা এটা রিগ্রেট করবে না। থ্যাংক ইউ গাইজ, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। তোমাদের এসএলএসটি সংক্রান্ত যদি কোনো বইয়ের কোয়েরিজ থাকে আমাকে জানাবে, কারণ অনেকগুলো বই আছে আমার কাছে, আমি সেগুলো দেখে একটা ওভারভিউ তোমাদের প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।